হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকালে বাসি কাজ সেরে ছেলেকে স্কুলে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়ে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে পূজার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পূজা দিব। কারণ মেয়ে যতক্ষণ ঘুমিয়ে রয়েছে তাড়াতাড়ি আমি সব বাসি কাজ সেরে নিই। থালা বাসনগুলো ধুয়ে পুজোটা দিয়ে নিব তাড়াতাড়ি। ফুলও উঠিয়ে নিয়েছি। ফুল আজকে বৃহস্পতিবার, তাই আমের পাতা পেরে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিই। রোজ আমাকে এগুলোই আগে করতে হয়। আগে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়ানোর পর আমার সব কাজ সারতে হয়, না হলে কিছুই করতে পারি না। মেয়েকে নিয়ে বসে থাকতে হয়। মেয়ে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমাকে তাকে নিয়ে বসে থাকতে হয়। সকালে রুটি আর চা করেছি, ছেলেকে টিফিনে দিয়েছি। রুটি আর আলু ভেজে দিয়েছি, কারণ স্কুলে টিফিন দিতে হয়, তাই রুটি বানিয়ে ফেলি একবারে সকালে। রোজ রোজ রুটি বানিয়ে দিই, কারণ বেলে খাওয়ার বস্তু এনে রাখলেও যেহেতু বাচ্চারা কিছু খাওয়ার বস্তুই রাখে না। ঘরে বিস্কুট টিস্কুট এনে রাখলে যতক্ষণ না শেষ হবে তাদের শান্তি নেই, কখন খেয়ে শেষ করবে। তাই আটা এনে রাখি, যেহেতু সকালবেলায় দোকানে যেতে পারি না, তাই আটা এনে রাখলে সে তো আর খেতে পারে না, তাই সেটাই বানিয়ে দিই সকাল করে। ডেলি রুটি আটা দিয়ে পিঠা বানিয়ে দিই। এত সকালে আর দোকান খুলে না, তাই দোকানে যাওয়া অসুবিধা, তাই আটা রেখে আনি। বন্ধুরা, আমাদের এখানে সবাই সকালবেলা উঠে পুজো দিয়ে নেয়, কারণ আমারটাই দেরি হয়। কারণ আমি একা একা বাচ্চা নিয়ে পারি না। সবাই ঘরে ঘরে পুজো দেওয়ার পরে আমি একা একাই দেরি করে পুজো দিই। কারণ আমার ঘরে তো আর মানুষ নেই, কারণ মেয়েকে নিয়ে আমার মেয়েকে দেখতে হয়। ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর পুজো দিই। রোজই আমার দেরি হয়। সেটা নিয়ে টেনশন করি না, কারণ ভগবানও দেখবে। বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা দিয়ে নেব এখন। পুজোর বাসনগুলো কাঁসারের বাসন থাকলে অনেক অসুবিধা, কারণ সেগুলো ঘষে ঘষে ধুতে হয়। যেহেতু আমার স্টিলের বাসন, তাই তাড়াতাড়ি করে মেজে নিলে হয়ে যায়। গাছাটা আর এই যে জলের ঘরটা মাজতে একটু দেরি হয়, কারণ এগুলো ভালো করে না মাজলে পরিষ্কার হয় না, ভালো দেখা যায় না, কারণ ভালো করে না মেজে ধুলে, তাই সেগুলো মাজতে একটু দেরি হয়। স্টিলের থালা বাসন থাকলে ধুতে সুবিধা, কারণ বেশি ঘষা মাজা করতে লাগে না। স্রাব দিয়ে একটু ঘষলে পরিষ্কার হয়ে যায়। এই সবগুলো থালা বাসন মেজে ফেললাম। এখন মোটরের সুইচটা দিয়ে আসি, কারণ পাইপটা এখানে টেনে আনবো, না হলে গামলা দিয়ে বারবার একটু একটু করে জলা এনে ধুতে হবে। বাসনগুলো অনেকটা সময় লাগবে, তাই পাইপটা এখানে টেনে এনে বাসনগুলো ধুয়ে নেব ভালো করে। এই ছোটো গামলা দিয়ে জল এনে বারে ধুলে অনেক টাইম লাগবে। পাইপটা এখানে এনে নিলাম, বারবার আর যেতে হবে না, সময়ও লাগবে না, তাড়াতাড়ি ধুয়ে নিই এখান থেকে। বন্ধুরা, বৃহস্পতিবারে অনেকটাই লেট হয়ে যায় পুজো দিতে, কারণ সব কিছু ধুতে হয়। ঘট গাছা, বৃহস্পতিবারে অনেক কিছুই লাগে পুজো দিতে। এখানে আমের থাক লাগে, দুব্বা, বেলপাতা, তারপরে দেখো থালা বাসনগুলো ধুয়ে এবার একটা আমি পান পেরে নিচ্ছি, কারণ আজকে তো বৃহস্পতিবার পান দিতে হবে, পান সুপারি দিতে হয় মার সামনে। তারপর পানটা পেরে হাতে পানটা নিয়ে কটা দুব্বা তুলে নিচ্ছি। দেখো
দেখো ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর ফুল হয়ে রয়েছে এখানে। তারপর ঘরে নিয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেলি। পুজো দেওয়ার পর দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে উঠে পড়েছে, মেয়ে বাইরে খেলছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ একটা সবজি রান্না করবো আজকে। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এক জায়গায় আমি গিয়েছি, মন্দিরে গিয়েছি। আজকে বৃহস্পতিবার মাতৃসম্মেলন ছিল আজকে আমাদের। দেখো মেয়ে এখানে খেলছে, ছেলেও এসেছে। এখন ভিতর দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাই একটু। দেখো ভিতরে এসে বসে রয়েছি মন্দিরে, সবাই এসেছে মন্দিরে। মন্দিরে দেখো মাতৃসম্মেলন আরম্ভ হয়ে গিয়েছে, এখানে গান বাজনা হচ্ছে। দেখো আমার মেয়ে বসে বসে কি দুষ্টামি করছে এখানে। মোবাইলটা সামনে রেখেছি যেহেতু আধার দেখা যাচ্ছে, ক্লিয়ার করে দেখা যাচ্ছে না। মন্দিরে গেলে অনেকটাই ভালো লাগে, ঘরে বসে থাকার থেকে মন্দিরে গেলে অনেকটাই ভালো লাগে, মনটা ভালো লাগে। মন্দিরে গেলে গান বাজনা হয়, অনেক লোকের সাথে দেখাও হয়, ছেলে মেয়েগুলো দুষ্টামি করতে পারে না ঘরে, তাই মন্দিরেই যাই বৃহস্পতিবার করে। মন্দিরে গেলে অনেকটাই ভালো লাগে। বন্ধুরা সব কাজগুলো তো আর দেখানো সম্ভব না, কারণ সব কাজ দেখাতে গেলেই ক্যামেরা অন করতে হয়, তাই যেগুলো আমি পারি, বাচ্চা নিয়ে যেহেতু ছোট বাচ্চা, তাই যেগুলো পারি সেগুলোই তোমাদের সাথে দেখানোর জন্য একটু চেষ্টা করি। তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ সন্ধে হয়ে গিয়েছে। এখন বাচ্চা নিয়ে আর তো অনেক ঘরে কাজ আছে, সন্ধ্যা দিতে হবে, রান্না বাড়ার কাজ নেই। কারণ ব্লগটা আজকে এখানেই আমি শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য বন্ধুরা টাটা।